বসে পাদাবাদি করছিস? তোকে যে বললাম আজ পাত্রী দেখতে যাব। ঘটক সাহেব, আর মাত্র 2 মিনিট, একটু কষা মাইরি। কিরে, হলো তোর? আর একটু বের হচ্ছে না মাইরি। থাক থাক, তুই টয়লেটে বসে থাক, আমি চললাম। যত সব। এই রে, ঘটক মশাই রেগে গেছে। এদিকে কষা থাক, বাকিটা পরে বের করব। এখন যাই মাইরি, নয়তো কপালে বউ জুটবে না। ও ঘটক সাহেব, দাঁড়ান দাঁড়ান। ও ঘটক সাহেব। আরে ঘটক সাহেব, আসুন আসুন, আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আসলে বাইরে অনেক রোদ তো, তাই একটু আসতে দেরি হয়ে গেল। রোদের তাপে তো হাঁটাই যাচ্ছিল না। হ্যাঁ ঘটক সাহেব, আজ প্রচন্ড তাপ। আসুন আসুন, ঘরে আসুন। আচ্ছা, তাহলে এই হলো পাত্র নাকি ঘটক সাহেব? হ্যাঁ হ্যাঁ মদন বাবু, আমাদের গ্রামেরই ছেলে। ও ভালো, আপনি চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তা বাবাজি, তোমার নাম কি? একটু তোমার পরিচয়টা বলো তো বাবা। मेरे नेम इज मिस्टर मिस्के। आई एम टोटो कंपनी मैनेजर। एसएससी फेल, एचएससी फेल। मेरी फ्यूचर इज वेरी ब्यूटीफुली। आई एम नॉट गुड बॉय, आई एम बैड बॉय। ओनली वन पीस माय विलेज। ওরে বাবা রে বাবা, ঘটক সাহেব, এটা কি পাত্র নাকি ইংলিশ বলা মেশিন? এ তো দেখি গড়গড় করে ইংলিশ বলেই যাচ্ছে। বলেছিলেন না, পাত্র অনেক শিক্ষিত, ইংলিশে মাস্টার্স পাস। আরো কিছু জানার আছে নাকি মদন বাবু? আরে না না, আমার কিছু জানতে হবে না। পাত্রকে আমার খুবই পছন্দ হয়েছে। তাহলে এবার মেয়েকে ডাকুন, শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এসো মা, এসো, বসো বসো। ওয়াও, কি সুন্দর দেখতে রে। একেবারে বিউটিফুল বিউটিফুল। ওদিকে কি দেখছিস? সোজা তাকা, ওই যে ওটা তোর পাত্রী। বাবা জীবন, ওদিকে কি দেখছো? ওটা তো আমার ছোট মেয়ে। এই যে এটা হলো আমার বড় মেয়ে, এর সাথে তোমার বিয়ের আলাপ চলছে। তোর শালা, বড়টার চেয়ে তো ছোটটাই সুন্দর। হারামজাদা, আমার মান সম্মান খাস না রে, লুচ্চামো বন্ধ কর। ঘটক সাহেব, আমার তো ছোটটাকেই বেশি পছন্দ হয়েছে। বিয়ে করলে আমি ছোটটাকেই করব মাইরি। চুপ শালা, কানের নিচে দিব একদম থাপ্পড়। আমি ওনাকে কথা দিয়েছি যে ওনার বড় মেয়ের ঘটকালি করব। দয়া করে আমার মান সম্মান খাস না। কি হলো ঘটক সাহেব, তখন থেকে কি যে গুড়গুড় গুড়গুড় করে সুরসুর করছেন? আমার বড় মেয়েকে পছন্দ হয়নি নাকি? হ্যাঁ না না, একদম না। আপনার স্মল গার্ল ইজ ভেরি বিউটিফুল। আই এম ভেরি লাইকিং। ঘটক সাহেব, পাত্র কিছু বললো ইংলিশে। বললো আপনার বড় মেয়েকে তার খুব পছন্দ হয়েছে। বাবা, এ তো ভারী সুখবর। কি বললি? স্মল গার্ল? তার মানে তো আমার কথাই বললো। নির্ঘাত আমাকে পছন্দ করেছে। আর চাপে পড়ে দিদির কথা বলছে। কিরে মা, ছেলেকে তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে। বড় বউ রাজি তো লাগাও ধুমধার একটা শাদি। হই হই, শাদি করেগা, মুঝে শাদি করেগা। লা 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 লা। আজকে আমি আমার বরকে এই গোলাপটা দিব আর বলবো আমি তোমাকে ভালোবাসি। মেরে ঘর আ, তু আয়া তুঝকো লেনে। মেরে ঘর আয়া, তু আয়া তুঝকে লেনে। ওগো, থামো থামো, চলে যাবে তো। আর তুমি এটা কি করলে? আজ আমাদের বাসর রাত, আর তুমি আমার ছোট বোনকে ঘরে ঢোকালে। ইরে মাইরি, তাতে করে কি এমন ক্ষতি হলো শুনি? এটা তো তোমারই ছোট বোন, আর আমার একমাত্র শালিকা। ঘরে ঢুকতে নেই মানা, তাই না শালিকা? হ্যাঁ, তাই তো। ইরে দিদি, আমি তোদের বাসর ঘরে এসেছি জন্য তুই রাগ করেছিস রে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই আমার মায়ের পেটের বোন। মা মরার পর তোকে আমি নিয়ে যেতে বড় করেছি। তোর উপর আমি রাগ করতে পারি নাকি? যা, হাত মুখ দিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ইরে মাইরি, কেন কেন? পাশের ঘরে কেন ঘুমাবে? তাহলে কোথায় ঘুমাবে? কেন কেন? আমার সাথে ঘুমাবে? এসব তুমি কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়েছে? জি না, আমার মাথা ঠিক হয়ে আছে। ও আমার শালি, ও
দুজনকেই সাথে বাসর করে রাখবো মাইরি। না না, এটা কি করে সম্ভব? কেন রে দিদি, তুই তো বলিস তোর যা আমার নাকি তাই। তাহলে তো তোর বাসর করো আমার, তোর স্বামীও তো আমার, তাই নি? হ্যাঁ, আমার সব কিছু তোর, কিন্তু তাই বলে তুই আমার বাসর করে আর আমার স্বামীর উপর ভাগ বসাবি? এটা তো আমি কিছুতে মেনে নিব নে। যা তুই অন্য বাড়ি গিয়ে ঘুমা, যা বলছি। না 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 না, আমি জামাই বাবুর ভাগ ছাড়বো নি। দেখ রূপা, এটা আমার স্বামী, আমি ওর বিয়ে করে বউ, আমার অধিকারই সব থেকে বেশি। তুই পাশের ঘরে যা বলছি। এই রে কেলো করেছে, ফান্দে পড়ে গেলাম মাইরি। ভেবেছিলাম বউ আমার বোকা শোকা, তাই তো শালিকে বাসর করে আনলাম। এখন দেখি আমাকে নিয়ে টানাটানি। না না, একটা উপায় বের করতেই হবে। শান্ত হও লক্ষ্মী বউ, শান্ত হও। শোনো, তুমি তো আমার বিয়ে করা একমাত্র সোনা বউ, তাই না? আর তোমার ছোট বোন তো আমার একমাত্র শালী। তোমাদের দুজনেরই সমান সমান অধিকার। ছোটবেলা থেকেই তো ওকে সব জিনিসের ভাগ দিয়েছি। আচ্ছা ঠিক আছে রূপা, তুইও থাক আমাদের সাথে, আমরা তিনজন একসাথে ঘুমাবো। এ কি? আমার বর কোথায়? এদিকে রূপাও তো নেই। Oh no! কই, বাইরে তো কেউ নেই। এ কি? দুজনেই তো ঘরে আছে, আর আমি কি নাকি সন্দেহ করছিলাম। আমার বোন যতই বলুক, ও আমার সংসার নষ্ট করবে না আমি জানি। বাপ রে, বড় জোর বেঁচে গেছি। কি গো, আমার রান্না করে খাবার খাচ্ছ না কেন? খাবো কি করে? তোমার রান্না করা খাবারের চেয়ে আমার শালিকার হাতের রান্না সেই হয়েছে, একেবারে অমৃত। শালিকা দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই তার রান্না। ও, তার মানে বলতে চাচ্ছ যে আমি অসুন্দর, তার জন্য আমার রান্না অসুন্দর। আচ্ছা ঠিক আছে, খেতে হবে নে। এরে মা রূপা, আর কতদিন ওখানে থাকবি? এবার বাড়ি চলে আয়। বাবা, তুমি তো জানো আমি দিদিকে ছাড়া থাকতে পারিনি, আর দিদি জামাইবাবু তো খুব ভালো, ওরা আমাকে এখানে থাকতে বলেছে। জামাইবাবু, ও জামাইবাবু, দেখো নে গো, তোমার শাড়িটাকে কেমন লাগছে? ইরি মাইরি, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। শালিকা একেবারে জাক্কাস লাগছে গো, একেবারে জাক্কাস মাইরি। শালিকার দিকে তো ঠিকই তাকালে, কই আমিও তো সেজেছি, আমাকে তো কিছুই বললে নে। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, তারে তুইয়া তোরে আমি কেমন কইরা দিব মন। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন। সত্যি আমি কি এতটাই দেখতে খারাপ? জামাইবাবু, সর্বনাশ হয়ে গেছে, দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। বালিশের নিচে এই চিঠিটা পেলুম। প্রিয় স্বামী, প্রথমে তোমাকে জানাই আমার ভালোবাসা। আমি ক্লাস 5 অবধি পড়াশোনা করেছি, বেশি একটা শিক্ষিত নই, মূর্খই ধরা চলে। মূর্খ হলেও আমার মনটা মূর্খ নয়, সবটাই বুঝতে পারি। আমি এতদিনে বুঝে গেছি যে তুমি আমাকে নয়, আমার ছোট বোনকে ভালোবাসো। শালিকা, বউ চলে গেছে, বউ চলে গেছে, আর ফিরবে না। ও শালিকা গো, তোমার বোন যে তোমাকে আমার হাতে তুলে দিল, বেচারির মনটা অনেক ভালো।